হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। আমরা আজকে শিখব মাছ এবং মেনির ব্যবহার। আমরা জানি মাছ এবং মেনি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো কোনো পরিমাণ বা পরিমাপ বোঝাতে ব্যবহৃত হয় তারা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেহেতু এই সমস্ত শব্দগুলো দ্বারা কোনো পরিমাণ বা পরিমাপ বোঝায়, তাই এ ধরনের শব্দগুলোকে কোয়ান্টিফায়ার বলা হয়। তো মাছ কোথায় বসে? মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে, প্রশ্নবোধক বাক্যে এবং নেগেটিভ বাক্যে, অর্থাৎ নাবাচক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে আনকাউন্টেবল নাউনের আগে মাছ ব্যবহৃত হয়। যেমন ডিড ইউ বাই মাছ ফুড, এখানে ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই এর আগে মাছ বসবে, অর্থাৎ বাংলায় পরিমাপ বোঝাতে মাছ ব্যবহৃত হবে। ডিড ইউ বাই মাছ ফুড, এই ফুডটা কি? এই ফুড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার আগে মাছ। তারপরে উই হ্যাভ নট গট মাচ লাগেজ, অর্থাৎ আমি অনেক লাগেজ পাইনি, মানে এই যে লাগেজ, এটাও একটা আনকাউন্টেবল নাউন এবং এটা মাছ, তার আগে মাছ বসেছে। কেন? কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য। তারপর হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি, তুমি কত টাকা চাও, এখানে মাছ, হাউ মাচ মানি, তার মানে এটাও মানি হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন, আর এখানে মাছের আগে কি বসবে? মানি। তারপরে উই হ্যাভ নট গট মাচ পেট্রোল, অর্থাৎ আমরা অনেক পেট্রোল পাই না, অর্থাৎ এখানে মাছ বসেছে কারণ পেট্রোল হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউনকে কি করতে পারি? পরিমাপ করতে পারি। তাই যত রকমের ম্যাটেরিয়াল নাউনগুলো আছে ওই সমস্ত ম্যাটেরিয়াল নাউনের আগেও আমরা কি বসাবো? মাছ ব্যবহার করব। মেনি কোথায় বসবে? মেনি বসবে প্লুরাল নাউন্সের আগে। সমস্ত ধরনের বাক্যে প্লুরাল নাউন্সের আগে বসবে মেনি। যেমন এখানে মেনি প্লাস প্লুরাল নাউন্স। উদাহরণ, ডিড ইউ বাই মেনি বুকস, তুমি কি অনেক বই কিনেছো? তার মানে এখানে মেনি বসেছে, কারণ কি এটা একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে আমরা জানি কাউন্টেবল নাউনের প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম হয়, তাই কাউন্টেবল নাউনের আগে আমরা কি বসাবো? মেনি বসাবো। কাউন্টেবল নাউনের আগে মেনি, এবং সেটা কি হতে হবে? সেটা অবশ্যই হতে হবে প্লুরাল নাউন, তাহলে এটা মেনি। তারপরে উই ডু নট নো মেনি পিপল, মানে আমরা অনেক মানুষদের জানি না, এখানে কিন্তু পিপল হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে অনেক বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, তাই এখানে কি বসবে? মেনি। তারপরে হাউ মেনি ফটোগ্রাফস ডিড ইউ টেক, মানে তুমি কতগুলো ফটোগ্রাফ বা তুমি কতগুলো তুলেছো, এটা বোঝানোর জন্য আমরা মেনি ব্যবহার করেছি। একটা উদাহরণ দেখি আরো একটা, হাউ ড্যাশ টাইম। হাউ ড্যাশ টাইম, এখানে টাইম হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তার মানে এই টাইমটাকে আমরা গুনতে পারছি না, তাই এখানে ব্যবহৃত হবে হাউ মাচ টাইম। কিন্তু এখানে বসবে কি হাউ টাইমস, মানে কি টাইমস এখানে আছে কি প্লুরাল ফর্মে আছে, তার মানে কি আমি 6 টাইমস এটা করেছি, আমি 5 টাইমস ভিডিওটা দেখেছি, আমি 6 টাইমস বই পড়েছি, এরকম টাইমস, তার মানে কি এরকম যখন টাইমস হবে তখন কি মেনি বসবে, তার মানে কি মেনি টাইমস। অর্থাৎ যখন সিঙ্গুলার আছে তখন মাছ, যখন প্লুরাল আছে তখন মেনি। তার মধ্যে সিঙ্গুলার এবং প্লুরালটা দেখে বুঝতে হবে যে কোথায় মাছ এবং কোথায় মেনি বসবে। এতক্ষণ আমরা দেখলাম মাছ এবং মেনি কোথায় বসবে। এবার আমরা দেখব মাছ এবং মেনিতে কিছু শূন্যস্থান পূরণ, যাতে আমরা এতদিন ধরে যে সমস্ত মাছ এবং মেনি নিয়ে যে সমস্ত আমাদের ডাউটগুলো ছিল, সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি মাছ এবং মেনি দিয়ে শূন্যস্থান পূরণ। আমরা দেখলাম যে মাছ বসে কাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না তাদের আগে কি বসবে? মাছ, অর্থাৎ পরিমাপ বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে বসবে মাছ, সহজ কথায়। তারপরে কি প্লুরাল নাউন্সের আগে কি বসবে? মেনি। এই দুটোই সূত্র, যে আনকাউন্টেবল নাউনের আগে মাছ এবং প্লুরাল নাউনের আগে মেনি বসবে। আনকাউন্টেবল নাউন আছে সেখানে আমরা তার আগে আমরা মাছ লাগিয়ে দেবো, আর যেখানে দেখবো প্লুরাল নাউন আছে তার আগে আমরা মেনি লাগিয়ে দেবো। দেখা যাক, মেনি অফ দ্য বুকস আর লস্ট, মানে কি মেনি অফ দ্য বুকস আর লস্ট। এখানে মেনি হয়েছে কেন? তার কারণ একটাই, কারণ এখানে যে বুকস আছে, এই বুকসটা কি? এই বুকসটা হচ্ছে প্লুরাল নাউন্স, তা প্লুরাল নাউন্স হওয়ার কারণে এখানে মেনি হয়েছে। তারপরে হাউ মাচ মিল্ক অর ব্রেড ডিড ইউ বাই, এখানে মিল্ক এবং ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই মিল্ক এবং ব্রেডের আগে মাছ বসেছে। তারপরে তারপরে আছে হাউ মেনি গার্লস ওয়ার প্রেজেন্ট, মানে কতগুলো মেয়ে উপস্থিত ছিল, তার মানে এখানে মেনি কেন বসলো? মেনি বসেছে এই যে গার্লস প্লুরাল নাউন, এই কারণে মেনি বসেছে। তারপরে হাউ মেনি পেন্স
হ্যাভ ইউ। এখানে পেনটাও প্লুরাল নাউন, তাই পেনের আগে কি বসেছে? মেনি। তারপরে হি নেভার ইটস মাচ রাইস, অর্থাৎ সে অধিক ভাত খায় না, অনেক ভাত খায় না। তার মানে এখানে রাইস হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, তাই রাইসের আগে মাছ বসেছে। তারপর হচ্ছে হাউ মাচ মানি উইল ইউ নিড, অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন। এখানে মাছ বসেছে কেননা মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কারণ মানির কোনো প্লুরাল ফর্ম হয় না, এটা মানি আনকাউন্টেবল নাউন, তাই মানির আগে মাছ বসেছে। তারপর ডিড মেনি স্টুডেন্ট ফেইল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ এখানে স্টুডেন্টস হচ্ছে একটা প্লুরাল নাউন, তাই প্লুরাল নাউনের আগে মেনি বসেছে। তারপরে ওয়ার দেয়ার মেনি পিপল অন দ্য ট্রেন, এখানে ওয়ার দেয়ার মেনি পিপল, পিপল হচ্ছে একটা প্লুরাল নাউন এবং পিপলের সিঙ্গুলার নাউনটা কি হবে? পিপলের সিঙ্গুলার নাউন হবে পারসন, পারসন থেকে পিপল হয়, তাই যেহেতু পিপল প্লুরাল নাউন তাই এর আগে মেনি বসবে। তারপরে হাউ মেনি প্লেয়ার্স ওয়ার দেয়ার ইন দ্য টিম, টিমে কতজন সদস্য আছে বা খেলোয়াড় আছে, তার মানে এখানে প্লেয়ার্স, এই যে প্লেয়ার্স হচ্ছে একটা প্লেয়ার্স হচ্ছে কি একটা প্লুরাল নাউন, তাই এর আগে মেনি বসেছে। এরপরও যদি তোমাদের কোনো রকমের কোনো ডাউট থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ।